ভালোবাসার মানুষকে বশীকরণ করতে পারবেন এবং ভালোবাসার মানুষকে কীভাবে বশীকরণ করতে হয় সমস্ত বিষয় সম্পর্কে আমি এই ভিডিওর ভিতরে বলে দিব। আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনিও পারবেন আপনার ভালোবাসার মানুষটাকে আপনার বশে রাখতে পারবেন এবং ওই মানুষটাকে সারা জীবনের জন্য আপনার কাছে টেনে নিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এটা হলো বশীকরণ করার একটা নকশা। তো আমি এই নকশাটার নিয়ম প্রণালী এবং এই নকশাটা দিয়ে আপনারা যে কিভাবে কাজ করবেন সমস্ত বিষয় এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো এবং বলে দিব। আশা করছি আপনারা যারা এই প্রবলেমের ভিতরে আছেন এবং এই জটিল প্রবলেমের ভিতরে দিনের পর দিন পড়ে আছেন, কোনো রকম উদ্ধার হতে পারছেন না এবং আপনার ওই ভালোবাসার মানুষটাকেও ফিরিয়ে আনতে পারছেন না, ওই মানুষটা আপনাকে ছেড়ে অনেক দূরে গেছে অথবা আপনার সাথে রিলেশান ছিল আগে কিন্তু এখন আর রিলেশান নেই, ওই রিলেশানটা কেটে গেছে কোনো কারণবশত, অথবা ওই মানুষটা আপনার নাম্বার ব্লক করে রাখছে বা ওর পরিবার থেকে বাধা দিচ্ছে আপনার সাথে যেন ওই মানুষটা আর না কথা বলে, ওই মানুষটা সারা জীবনের জন্য যেন আপনাকে ভুলে যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই জটিল প্রবলেমের ভিতরে পড়ে থাকেন এবং ওই মানুষটাকে আপনি ভুলতে পারছেন না, সারা জীবনের জন্য পাশে রাখতে চান এবং আপনার স্ত্রী মর্যাদা দিয়ে আপনি সারা জীবন আপনার বাড়িতে রেখে দিতে চান, তো আপনারা ওই মানুষটাকে বশীকরণ করে নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন। এবং আপনার যদি স্ত্রী আপনার সাথে ঝগড়া ঝামেলা করে যদি বাইরে বেরিয়ে যায়, আপনার পরিবার থেকে আপনার ছেলে আছে মেয়ে আছে তাদেরকে ফেলে ধরো বাপের বাড়ি চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, সে ফিরিয়ে আসছে না, ওই মানুষটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো জাস্ট আমি যে নিয়মটা অনুযায়ী বলে দিব, একদম সহজ এবং পরীক্ষিত, যেইভাবে আমি আপনাদেরকে বলে দেব এবং শিখিয়ে দেব, এই নিয়ম অনুযায়ী বা এই নিয়ম কানুন মেনে যদি আপনারা কাজটা করেন, এই তাবিজটা দিয়ে আশা করছি বিনা খরচে নিজের ঘরে বসে ওই মনের মানুষটাকে ফিরে পাবেন এবং আপনার ওই প্রবলেমটা থেকে আপনি মুক্তি পাবেন। তো এর নিয়ম আছে এবং এই তাবিজের উপরে কি জিনিস দিয়ে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে, তাবিজটা কিভাবে কাজ করলে কাজ হবে, সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেই মানুষটাকে বশীকরণ করবেন তার নাম কিন্তু আপনাকে জানতে হবে, তার মায়ের নাম জানতে হবে। এই তাবিজের নিচেই কিন্তু যেখানে নাম আছে এখানে ওই মহিলার নাম, আপনি যাকে ভালোবাসেন ওই মহিলার নাম, মহিলার মায়ের নাম কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপরে আপনাদেরকে একটা ভূর্জপত্র জোগাড় করতে হবে, ওই পাত্রের উপরে ভূর্জপত্রের উপরে এই নকশাটা পরিষ্কার করে অঙ্কন করতে হবে এবং এর নিয়ম প্রণালীটা আমি বলে দিচ্ছি। তার আগে আর একটা বিষয় আমি আপনাদেরকে বললেই, যারা দূর দূরান্তে আছেন, ধরো কাজটা করতে পারছেন না, এগুলো সংগ্রহ করতে পারছেন না, দেখেন ভূর্জপত্র আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা, এই ভূর্জপত্রটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং যারা দূর দূরান্তে আছেন তাদেরকে বলি, তারা যারা আমাকে দিয়ে কাজ করে নিতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে রাখবো, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কাজ করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, নাম ঠিকানা যদি আপনারা আমাকে দিয়ে দেন আমি আপনাদেরকে কাজ করে দেবো এবং আপনাদের কাছে ওই তাবিজটা কীভাবে পাঠাতে হয় আমি সমস্ত ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেব। তো যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন, এটাই আপনাদের কাছ থেকে পাওয়া আমার একটা বড় উপহার। তো বন্ধুরা, আমি যতটুকু পারছি বোঝাবার চেষ্টা করছি। তো আপনাদেরকে এই তাবিজটা কিভাবে করে আপনাদেরকে কাছে পাঠিয়ে দিতে হয় এবং এই তাবিজটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যারা কাজটা না করতে পারবেন। এবং যারা কাজটা করতে পারবেন তাদেরকে বলে দেয় নিয়মটা, শনিবার বা মঙ্গলবার দিন ভূর্জপত্রের উপরে লাল কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করতে হবে, ভালো করে বুঝে নেন। শনিবার বা মঙ্গলবার দিন ভূর্জপত্রের উপরে লাল কালি দিয়ে ওই নকশাটা অঙ্কন করে নিচেই যেই ব্যক্তিকে বশীকরণ করবেন তার নাম লিখবেন, লিখে লোহার মাদলিতে ওই নকশাটা ভরে, ওই তাবিজটা ভরে আপনি লোহার মাদলিতে ভরে কালো কাঠ দিয়ে কোমরে বেঁধে রাখেন। ওই ব্যক্তি যেখানেই থাকুক না কেন 3 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করতে বাধ্য, বিনা খরচে নিজের ঘরে বসে ওই মানুষটাকে আপনারা ফিরে পাবেন এবং আপনার প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার বা বলে দেওয়ার চেষ্টা করছি এবং আমার যদি কথাবার্তার ভিতরে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা কারোর মনে আঘাত লাগে, তো বন্ধুরা অবশ্যই আমাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে জোড়হাত করে অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন, আমার যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে রাখছি।
তো বন্ধুরা আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।